এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালে ছাদে উঠেছিলাম, এই যে পাখিদের এখানে জল খেতে দিলাম, খাবার খেতে দিলাম সামনেটায়। তো আমাদের এখানে কোকিল অল টাইম ডাকে, অন্য জায়গায় দেখেছি শুধু ভোরবেলা ডাকে, বাট আমাদের এখানে কোকিল সকালে দুপুরে রাতে মানে অল টাইম তোমাদের দেখবে কোকিল ডেকেই যাচ্ছে। আর ভালোও লাগে এই টাইমটাতে। আর এই সকালবেলা আমাদের এখানে মানে একবার সবজি বাজার আসছে, একবার মাছের বাজার আসছে, মানে অল টাইম চলেই যায়। তো এটা গ্রাম বলে কথা, তো এরকম তো হতেই হয়। তো চলো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। বনি চলে এসো, বনি যেও না, তোমরা রুটি দিয়েছো, খেয়েছে তো? কেরলো কথা বলবে না, এখানে রেস্ট করতে এসেছে। হ্যাঁ দেখলে এরকম দাদা ঠিক বলেছে। না না, ও রুটি খেয়ে চলে গেছে, তারাইনি। কি রে হ্যাঁ বুবু, কি হলো? এলো চলে গেল? ও বসে আছে, ও ভাবছে তোরা এখানে খেলছিস, সেই জন্য তোরা ডিস্টার্ব করলো না, বুঝতে পেরেছি? তোরা খেতে দিয়ে দিয়েছিস, সেই জন্য খেয়ে আর চলে গেল। চলে এসো। হ্যাঁ হ্যাঁ এই মিনি, এই মিনি, এই মিনি। স্বর্ণ কি করছে দেখো, নাও। আমি রান্নাঘরে এসেছি, ও রান্নাঘরে এসেছে, সেই জন্য একে এইরকম উপরে বসিয়ে দেওয়া হয়েছে। এই স্বর্ণ বলো গো, বলো কিছু। ভালো লাগছে? হ্যাঁ, তুমি এইগুলো নিয়ে কি করছো? হ্যাঁ স্বর্ণ এরম করে, এই বেবি কন যাবে ছেলে, আমার ছেলে পড়ে যাবে তো ছেলে। স্বর্ণ তুমি এরম করছো কেন? কেন করছো? এবার এই দেখো, গালটা ফাটিয়ে দেব, গালটা ফাটিয়ে দেব। বনি কি করছিস? কি হচ্ছে? মিক্সিতে কি পেস্ট হচ্ছে? খুশি হয়েছ? কি পড়েছিস? এটা তোমার হ্যাপি বার্থডে। এই বুবু, তুমি স্কুলে গেছিলে, স্কুলে যে তোমার ভালো লাগছে তো? কেন? ও তোকে সে ও তো বন্ধুদের থেকে আলাদা করে দিয়েছে, তুমি এ সেকশনে হয়ে গেছো। আর বন্ধুরা তোমার ভালো লাগে না একটুকু? ও গেছে এ সেকশনে আর ওর বন্ধুরা সব বি সেকশনে, ও সেই জন্য একটুকু ভালো লাগছে না। ও আমাদের বলছে ওকে যেন আবার বি সেকশনে ভর্তি করানো হয়। তো এরকম হয়, তো তাই সবাই মিলে বলা হয়েছে যে বুবু যদি স্কুলে যেতে মন না লাগে তাহলে কি করে পড়াশোনা করবে। তো প্রিন্সিপালের কাছে গেছিল ওর পাপা, তো গিয়ে বলেছে ওকে যেন বি সেকশন ওর বন্ধুদের সাথে করে দেয়, কারণ কিছু করার নেই। ও এত মন মরা হয়ে বসে আছে, ওর স্কুল যেতে ভালো লাগছে না, ওর টিফিন খাচ্ছে না, মানে কি বলবো, বুবুর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ঠিক করেছি ওকে এ সেকশন থেকে আবার একবার বি সেকশনে করে দেওয়া হবে। তো চলো, ফ্রিজে আছে পেপসি, তো একটা পেপসি খাবো। তো আগে ছোটবেলায় অনেক খেতাম, বাট এখন আর খাওয়া সেরকম হয় না। তো কোথায় আছে, এই যে এই ফ্রিজে আছে পেপসি, কিরকম খেতে দেখবো একটা। অনেক দিন পর কিন্তু এইরকম একটা পেপসিটা খাবো। তো চল এটা খাই, খেয়ে দিয়ে আর জিমে চলে যাব। তো জিমের মধ্যে আমি চলে এসেছি। তো এখন কিন্তু সেরকম কেউ আসেনি, এখন 3:45 মতন বাজে। তো এখন গরমকাল পড়ে গেছে বলে একটু দেরিতে সবাই আসে, তো আমরা একটু তাড়াতাড়ি আসি। আর এই যে আমি এখানে সাইকেলিং করছি, এই যে সাইকেলিংটা করছি। তো সাইকেলিংটা করার পর আমাদের এদিকে কার্ডিও হয়ে গেছে, পেটের রুম হয়ে গেছে। সাইকেলিংটা করার পর তারপর ওইদিকে মেশিনে যাবো। তো কার্ডিওটা করাটা অনেকটাই জরুরি, যারা জিম করো তারা তোমরা সবাই জানো।
তো কার্ডিওটা করলে কি হবে, ওয়েটটা তাড়াতাড়ি কিন্তু লস হয়ে যাবে, ওয়েটটা তাড়াতাড়ি করে কমতে সাহায্য হবে। তুমি যদি কার্ডিও না করো, শুধুমাত্র যদি মেশিন করো, তাহলে তোমার ওয়েটটা খুব সহজে কিন্তু কমবে না। আমি আর রাজরিতা দুজনে জিম থেকে যাচ্ছি। তো যাবার পথে কিনেছিলাম চপ, তো চপটা খেতে খেতে আর কি যাব। তো চপটা এই যে এর হাতে, চপটা দুজনে নিয়ে আর খাবো। মাত্র জিম থেকে এসেছি আর দেখো একটা হনুমান কিরম উঁকি মারছে। এই এই এত বলেছি আমাদের এখানে হনুমান কিন্তু প্রচুর হনুমান, মানে দেখো ও কিন্তু কি অবস্থায় চুপচাপ দেখছে। বাবা আমি চুপচাপ সরে যাই, নয়তো তাণ্ডব করবে। তো আজকে রাত্রিবেলা বাড়িতে দেখো কি হয়েছিল, সুন্দর কিন্তু বিরিয়ানি হয়েছিল। তো ঘরের তৈরি বিরিয়ানি বলে কথা, সুন্দর তো হতেই হবে। বাট আমি জিমে যাচ্ছি, কত খেটে খুঁটে ওয়েটটাকে আমি লস করে আসছি, আর বাড়িতে এসে যদি এরকম বিরিয়ানি খাই তাহলে আর ওয়েটটা আমার কোথায় যাবে। আর এই সুন্দর একটু গ্রেভি আর একটু আলু আর এই চিকেনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল না, আর চিকেনটা কিন্তু খুব সুন্দর টেস্টফুল হয়েছিল। তো একটু আলু দিয়ে আর এই কারিটা দিয়ে যা সুন্দর মেখে খেতে না দারুণ। আমি এখন বলছি আমার জিভে জল এসে যাচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।